বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী সকল, আমার টপিক চলতেছে মনসুবাত, মরফুআত আর মজরুরাত নিয়ে। পূর্বের ক্লাসে আমরা মনসুবাত সম্পর্কে মফউলে খামসা, মফউল বিহি, মফউল লাহু, মফউল মাহু, মফউল মতলক ইত্যাদির বিষয়ে আলোচনা আমরা করেছি। আজ আমরা ইন্না আর কানার বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মনসুবাতে পড়েছি ইন্না ওয়া গায়রার ইসম হলো মনসুব আর খবর হলো মরফু। ইন্না ওয়া গায়রা পড়েছি। ইন্না ওয়া গায়রা মানে ইন্না ওয়া ইখওয়াতুহা, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাআল্লা, লাইতা। এই ছয়টিকে বলা হয় হরফে মুশাব্বা বা ফাইল। এই হরফে মুশাব্বা বা ফাইলের পরে যে ইসম আসবে সেটা মনসুব হবে। মনসুব মানে হলো ফাতা অর্থাৎ জবর বিশিষ্ট শব্দ, সেটা কি হয়? মফউল হয়, মানে কর্মবাচক হয়। ঠিক আছে। আর খবর মরফুআত, খবরটা মরফু হবে, মানে পেশ তথা রফা বিশিষ্ট হবে, এটা হবে কর্তাবাচক। ঠিক আছে। কানা ওয়া গায়রা মানে হলো কানা, সরা, আসবা, আমসা, আজহা, জাল্লা, বাতা, মা জালা, মা বারাহা, মা ইনফাকা, মা ফাতাহা, মা দামা, লাইসা। এই 13টি হলো আফালে নাকিসা। আফালে নাকিসার পর যে ইসম আসবে সেটা হবে কি? মরফু, আর খবরটা হবে মনসুব। ঠিক আছে। উদাহরণ সহকারে আমরা বোঝার চেষ্টা করি। আমার হালতটা বুঝতে হবে। প্রত্যেকটা ইসমের 3টি হালত থাকে। যেমন হালতে রফি, নসবি আর জররি। হালতে রফি মানে হলো মরফুআত, নসবি মানে মনসুব, আর জররি মানে মজরুরাত। ঠিক আছে। তো যেমন আমরা একটা ইসম নিছি মুসলিমুন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, ওয়াহিদ, মুসলিমুন। ঠিক আছে। এটা রফির হালতে আছে। মুসলিমান নসবির হালতে আছে, আর জররির হালতে কি হবে? মুসলিমিন। তসনিয়া অর্থাৎ 2 বচন, মুসলিমানে, মুসলিমাইনে হালতে নসবিদ, মুসলিমিনা, মুসলিমাইনে হালতে জররি। জমার ক্ষেত্রে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাইনে, মুসলিমাইনে হালতে নসবি আর জরির ক্ষেত্রে একই। মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা হালতে রফি, ওয়াহিদ, তাসনিয়া, জমা। মুসলিমান, মুসলিমাইনে, মুসলিমিনা হালতে নসবি, ওয়াহিদ, তাসনিয়া, জমা। মুসলিমিন, মুসলিমাইনে, মুসলিমিনা হালতে জররি ক্ষেত্রে ওয়াহিদ, তাসনিয়া, জমা। তাহলে আমরা এখন বুঝি নাই। দেখুন, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। তো দেখুন, ইন্না নিশ্চয়, ওয়াদাল্লাহ, ওয়াদা, ওয়াদা এসএমটি ইয়ার উপরে দেখুন কি হয়েছে? নসব হয়েছে, ফাতা। ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, এর খবর হলো হক। নিশ্চয় আল্লাহর যে প্রতিশ্রুতি সেটা সত্য, হক। তাহলে এই যে হক, এটা খবর। খবর কি পাচ্ছে? রফা পাচ্ছে। তো ইন্নার ইসম হলো মনসুব, আর ইন্নার খবর হলো মরফু। খবর মরফু, ইসম মনসুব। আমার প্রমাণ করা লাগে যে ইন্নার ইসম মনসুব, ইন্নার খবর মরফু। তা দেখুন, ইন্নার ইসম মনসুব, ইন্নার খবর কি হলো? মরফু। তা এইভাবে দেখুন, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, শায়াতিনা, ওয়ালাকিন্না শায়াতিনা, শায়াতিনা এটা কি হালতে নসবি,
ওয়ালাকিন, তাহলে লাকিন্নার ইসম কি হলো মনসুব, এটা হালতে নসবিতে আছে, দেখুন হালতে নসবি। মুসলিমিনা শায়াতিনা, শয়তানের বহুবচন হলো শায়াতিন, শয়তানের বহুবচন শায়াতিন। তাহলে শায়াতিন এটা হালতে নসবি, তা লাকিন্নার ইসম নসবি নসব, আর কাফারু হালতে রফিতে আছে। হালতে রফি কিভাবে বুঝলাম? কাফারা কাফারা কাফারু, এই যখন আমরা জমির পড়ছি জমিরত কাফারা কাফারা কাফারু, এই যে ওয়াও আছে না, ওয়াও হলো জমিরে মরফু মুত্তাসিল, জমির মরফু মুত্তাসিল, মরফু, ঠিক আছে। মরফুয়াত মানে মরফু, এই জমিরটা যে আছে এটা হলো মরফু। তাহলে খবরটা কি? মরফু। এসএমটা কি হয়েছে? মনসুব। লাকিন এর এসএম হলো মনসুব আর খবর হলো মরফু। তো লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম, লাআল্লাকুম তুরহামুন, তুরহামুন। এখানে লাআল্লাকুম ফেলের পরে যে জমির আসবে সেটা কি? জমিরে মরফু মুত্তাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল। তা জমিরে মরফুয়ে জমিরে মনসুবে মুত্তাসিল, তা মনসুব হয়েছে কিনা? জমিরে মনসুব। তাহলে এই যে লাআল্লাকুম এটা মনসুব হয়েছে, হ্যাঁ। তাহলে এসএম লাআল্লাহ, লাআল্লাহর পরে যে কুম আছে, এই কুম মুত্তাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল। তাহলে মনসুব, আমরা এসএমটা কি পেলাম? মনসুব। আর তুরহামুন এই যে ওয়াও আছে, জমিরে মরফু মুত্তাসিল, তাহলে কি হয়েছে? খবরটা মরফু হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আমরা সময় সাপেক্ষে প্রত্যেকটির আলোচনা করবো ইনশাল্লাহ। আজ আমার খালি এটাই দেখা লাগে যে ইন্না ওয়া গায়রার এসএম হবে মনসুব আর খবর হবে মরফু, ঠিক আছে। আমরা পেয়েছি এসএম মনসুব আর খবর মরফু। লাইতা কানা, লাইতার বিষয়টা একটু পরে দিচ্ছি। কানা দেখুন, কানা ওয়া গায়রার খবর হলো মনসুব আর এসএম হলো মরফু। তাহলে একটা উদাহরণ দেখুন, কান আল্লাহ, এইদিকে একটা উদাহরণ আসিল, কান আল্লাহ, কান আল্লাহু আলিমান, আলিমান হাকিমা। হাকিমান, দেখো কানার পরে যে এসিমটা আছে আল্লাহ, আল্লাহ কি আছে? রফা পাইছে না নাই? রফা মানে মরফু। তাহলে এই কানার এসিম, কানার এসিম মরফু। আলিমান হাকিমা, হিকমতওয়ালা অর্থাৎ প্রজ্ঞাময় আর মহাজ্ঞানী আল্লাহ। তা এর আল্লাহর খবর কি হয়েছে? মহাজ্ঞানী আর প্রজ্ঞাময়, আলিমান হাকিমা। দেখুন কি হয়েছে? মনসুব হয়েছে, মনসুব হয়েছে নাই? তাহলে খবর কি? মনসুব। এই খবর মনসুব। তো ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম যে আমার প্রশ্ন হলো কানার এসিমকে দেখা লাগে মরফু আর খবরকে মনসুব। তো পেয়েছি। তো এইভাবে সময় সাপেক্ষে সরা, আসবা, আমসা, আজহা, জল্লা, বাতা, মাজালা, মা, বারাহা, এসব আফালে নাকিসা, হ্যাঁ, যখনই আমরা সময় সাপেক্ষে পাবো সেটা আলোচনা করতেই থাকবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকে আমরা বুঝতে পারলাম ইন্না আর কানা। আরেকটি আজকে উদাহরণ করে সাথে দেখি, লাইন অফ জিন্স। যেমন নাকি দেখুন, আমরা বলেছি যে লাইন অফ জিন্সের এসএম হবে কি? মনসুব আর খবর হবে মরফু। লাইন অফি, আরেকটা দেখুন, লাইন অফ জিন্স মানে লাইন অফ জিন্স, লা ইলাহা ইল্লাল্লাহ। তো এখানে দেখুন লা, লা মানে নেই, মানে নফি করা হয়েছে, সব ইলাহকে নফি করা হয়েছে, না করা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। সমস্ত ইলাহকে নফি করা হয়েছে, তো এটাকে বলা হয় লাই নফি জিন্স। তা এর এসএম কি পেয়েছে? মনসুব। দেখো মনসুব। ইল্লাল্লাহ, ইল্লা খবর হলো কি আল্লাহ, আল্লাহ কি পেয়েছে? রফা। খবর কি হবে? লাই নফি জিন্সের এসএম মনসুব, এসএম হবে কি মনসুব, এসএম মনসুব হবে, আর খবর হবে কি মরফু। ঠিক আছে, তো এইভাবে আমরা মনসুবাত বুঝতে পারলাম, সাথেও মরফুয়াতের কয়েকটি মিসালও পেলাম। তো প্রিয় শিক্ষার্থী সকল, আজকে আমরা বুঝতে পারলাম ইন্না আর কানা। ইন্নার এসএম মনসুব, ইন্নার খবর মরফু। কানার খবর মনসুব, কানার এসএম মরফু। আরেকটি হলো লাইন অফ জিন্সের এসএম হলো মনসুব, খবর হলো মরফু। ঠিক আছে, আজ এতটুকু থাকলো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।